মসজিদের খাদেম সাহেব জুমার দিন টাকার বাক্স নিয়ে যাচ্ছে। চারজন খাদেম, যিনি প্রধান খাদেম তার বাড়ি হলো সিরাজগঞ্জ চৌহালি। চৌহালি আছে না, নদী এলাকা। জুমার নামাজের পরে ভিআইপি কিছু পার্সেন্ট মানুষ থাকে যারা একটু বেশি কথা বলে বিভিন্ন বিষয় নিয়ে। তো তাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতেছি, তো একজন ধনী মানুষ কথার প্রসঙ্গে বলে ফেললো, হুজুর টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই? ছেলে মেয়ে কয়জন? মাত্র 2টা। কম কি, তা তো সুখী পরিবার। একটা মাইয়া একটা বলা সুখী পরিবার না? তার আবার টেনশন কিসের? কয় 2টা। ওরে আল্লাহ, ওই যে আগুন জ্বালাইয়া পুরাইয়া শেষ করতে আছে। এবার আমি খাদেমকে বললাম, খাদেম সাহেব কেমন আছেন? খাদেম হেসে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমার রব আমাকে সর্বহালতে ভালো রেখেছে। ও খাদেম সাহেব বেতন কত পান? খাদেম জবাব দিল, বেতন পাই মাত্র 11,000। ছেলে মেয়ে কয়জন? বলে 8 জন। সুবহানাল্লাহ, কয় কি তো পরামাল। 8টা মাইয়া বলা, হ্যাঁ বেতন 11,000। কেমনে কেমনে চলেন? জামার গজের দাম কত? কয় হুজুর বেশি না, মাত্র 600 টাকা। ওরে আল্লাহ, কয় কি? 1 লাখ টাকা বেতন যে পায় হেও তো 600 টাকা দামার গজের কাপড় দিয়ে জামা বানাইতে হিমশিম খায়। খাদেম সাহেব এত ভালো কেমনে চলেন? কিভাবে সম্ভব? সে আমাকে জবাব দিল, মান ক্বরাআ ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। প্রতিদিন মাগরিবের পরে আমাদের ফ্যামিলির সদস্যরা সবাই সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে। আল্লাহ পাক এই অল্প রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিছে। আরো জোরে সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া পড়েন, নাইলে মরা পর্যন্ত কোটি কোটি টাকার মালিক হইতে পারেন, তারপর অভাব দূর হবে না। যত কামাইবেন ঘরে গিয়ে দেখবেন এইটা নাই, তেল নাই, পেঁয়াজ নাই, লবণ নাই, নুন নাই, এই নাই সেই নাই। এই জ্বালা যন্ত্রণায় অনেক যুবক পোলাপানকে চুল পাইকা গেছে। কথা কন না কা? মানে নাই নাই মানে আছে এরকম কোনো কথা নাই, খালি নাই। আমার একদিন ম্যাডাম কয় পেঁয়াজ তো নাই। আমি তো তোমারটা তুমি বুঝো, আমি খাই মানুষের বাড়ি। প্রিয় ভাইয়েরা আমার, দামি সূরা ওয়াকিয়া পড়েন, লাভবান হবেন ইনশাআল্লাহ। বলেন, এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা মুলুক, রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. دا قیامت غرب گویم زی کلام صد قیامت بخزر دینا تمام. যত নিয়ামত দেখতেছেন এর ভিতরে অন্যতম একটি নিয়ামতের নাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি এশারের নামাজের পরে 5 মিনিটে সূরা মুলুক তেলাওয়াত করে, এটা তো 5 মিনিট টাইমও লাগে না। কেউ যদি এশারের নামাজের পর সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন যেদিন তার চোখ বন্ধ হয়ে যাবে, নিথর দেহটা পড়ে থাকবে, যেদিন তার হাতের শক্তি থাকবে না, যেদিন তাকে উলঙ্গ করে একটা বিছানায় শোয়াইয়া মশারি টানায় এরপরে গোসল করানো হবে, যেদিন তার আপনজনরা বলবে দেরি আর করা যাবে না, লাশটারে তাড়াতাড়ি কবরে শোয়ায় দাও, পচন ধরবে, যেদিন বলা হবে অমুক মাইয়েতের লাশের জানাজা অমুক সময় হবে, যেদিন তার জন্য গোটা পৃথিবী অন্ধকার, আল্লাহর রাসূল বলেন যেদিন তাকে কবরে শোয়া দেওয়া হবে,
ওই দিন ওই অন্ধকার কবরের ভিতরে সূরা মুলুক তাকে আলোকিত করে কবরের ভিতরে প্রশান্তি দান করবে। অন্ধকার ঘরটা আল্লাহ তাআলা আলোকিত করে দিবে সূরা মুলুক। আগের যুগে তো প্রত্যেকটা মানুষের ভিতরে কোরআনের প্রেম ভালোবাসা ছিল। হিন্দুরাও কোরআনকে সম্মান করত। মসজিদ দেখলে মাথায় কাপড় দিয়ে একটু দূরত্ব বজায় রেখে চলে যেত। আর এমন একটা যুগে বসবাস করি, জুমার দিনেও দেখি মুসলমানের বাচ্চা মসজিদের সামনে দিয়া নামাজের টাইমে হিন্দি গান বাজাইতে বাজাইতে বাড়ি যায়। কথা কন না কা? একটা সময় আমরা এমন ভাবে পার করছি, ফজরের নামাজের সময় মসজিদ থেকে কোরআনের আওয়াজ আসতো, আবার মানুষের ঘর থেকেও কোরআনের আওয়াজ আসতো। আর এখন এমন একটা সময় পার করতেছি, ফজরের নামাজের টাইমে মসজিদে মুসল্লি নাই, অথচ 14টা এসি লাগানো। কথা কন না কেন? আবার যখন মানুষের ঘরের পাশ দিয়া হাইটে যায়, তখন তো কোরআনের আওয়াজ পাওয়া যায় না, শুধু ঝগড়া টিভির আওয়াজ পাওয়া যায়। এটাই হলো বাস্তবতা। এজন্য ঘরে বরকত নাই, ঝগড়া লেগেই থাকে। বাপ ছেলের ভিতরে ত্রিমুখী যুদ্ধ লাগে, স্বামী স্ত্রীর 30 বছর সংসারের ভিতরে অশান্তি লেগে থাকে। অন্যতম একটি কারণ, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, ওই ঘরে আল্লাহর রহমত থাকে না। শয়তান দখল করে সেই ঘরটা।